আচ্ছা, তো ফার্স্টে যেটা আমরা শুরু করতেছি সেটা হচ্ছে আমাদের ইনভেন্টরি সিস্টেমের একটা গ্রাফ, ঠিক আছে? মানে নরমালি যেমন ইনভেন্টরি সিস্টেম আসলে কি হয় সেটা নিয়ে। তো দেখো এইখানে আমাদের যেটা হচ্ছে আমরা যদি ফর এক্সাম্পল এখান থেকে শুরু করি, এখানে একটা লাইন আছে, এখানে লাইন একটা দেওয়া আছে, এটাকে আমি ডিভাইড করতেছি m দিয়ে। m মানে হচ্ছে আমার একটা ইনভেন্টরি সিস্টেমে আমি ম্যাক্সিমাম কতগুলো প্রোডাক্ট রাখতে পারবো, মানে একটা লিমিটেশন তো আছে। লাইক হচ্ছে আমরা একটা মানে এই রুমের মধ্যে আমরা কতগুলো প্রোডাক্ট রাখতে পারবো। ফর এক্সাম্পল আমি 500 পিস বা 1000 পিস কিছু একটা জিনিস রাখতে চাই, তো এই অনুযায়ী আমার এই রুমের মধ্যে আমি এর বেশি রাখতে পারবো কি না, তো এটা একটা ম্যাক্সিমাম লিমিট, যে এমটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট আমি এট এ টাইম ইনভেন্টরিতে কতগুলো আইটেম রাখতে পারবো, ঠিক আছে? তো দেখো আমার এবং আরেকটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি হচ্ছে এম। এমটা কি? এম হচ্ছে একটা টাইম পিরিয়ড, যে টাইম পিরিয়ডের মধ্যে তোমার কি হচ্ছে যে আমার যখন ইনভেন্টরি থেকে আমার সেল হয়, প্রোডাক্টগুলো সেল হয়, আমার কি আস্তে আস্তে প্রোডাক্টগুলো কমতে থাকে। তো আমাদের কি হয়, এম হচ্ছে একটা টাইম, যে টাইম পর পর আমরা চেক করি যে কি পরিমাণ প্রোডাক্ট আমার সেল হয়েছে, ওই তাহলে আমরা কি করব, ওইটুকু প্রোডাক্ট আমরা আবার কি করি, অর্ডার করি। যেমন ধরো আমার ইনভেন্টরিতে 10টা প্রোডাক্ট আছে, তো আমি চাচ্ছি যে প্রত্যেক উইকে আমি কি করব, চেক করব যে আমার কি অবস্থা। ধরো আমার এই উইকে 7টা প্রোডাক্ট সেল হয়ে গেল, তো 7টা প্রোডাক্ট সেল হওয়ার মানে কি, আমি এখন উইকে শেষে চেক করব যে আমার কয়টা প্রোডাক্ট সেল হয়েছে, 7টা প্রোডাক্ট। তার মানে আমার ইনভেন্টরিতে ধরো ম্যাক্সিমাম আছে 10টা, মানে এম আমি ধরলাম যে আমার ম্যাক্সিমাম আমি 10টা প্রোডাক্ট রাখতে পারি। এক উইক পরে আমি দেখলাম আমাদের এখানে প্রোডাক্ট আছে হচ্ছে 3টা, দ্যাট মিন্স আমি দেখে বুঝতে পারলাম যে আমার 7টা প্রোডাক্ট সেল হয়ে গেছে। তাহলে কি করব, ওই ডেটে আমি কি করব, আবার 7টা প্রোডাক্ট আমি অর্ডার করব। তাহলে অর্ডার করে দিলে আমার কি হচ্ছে, ওই উইকের শুরুতে আমি আবার 10টা প্রোডাক্ট নিয়ে শুরু করতেছি। এক্ষেত্রে কিন্তু আমি 7টার বেশি অর্ডার করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার অলরেডি 3টা প্রোডাক্ট আছে, যেটা আমার ম্যাক্সিমাম হচ্ছে 10। তো এই গ্রাফটাতে সেটাই বোঝানো হয়েছে যে আমরা যদি শুরু করি ফার্স্টে, আমাদের কি প্রোডাক্ট সেল হচ্ছে, প্রোডাক্ট সেল হতে হতে এটা আস্তে আস্তে কি হচ্ছে, আমার এই এম এর ভ্যালু আস্তে আস্তে কমতে থাকে, মানে এম এর যে ভ্যালু থেকে আমার কিছু ভ্যালু কমবে। তো এই যে দেখো প্রত্যেকটা পিরিয়ড এগুলোকে বলতেছি রিভিউ পিরিয়ড, এই এটাকে বলতেছি রিভিউ করতেছে। তাহলে কি হচ্ছে, এই টাইমটা শেষে আমি দেখলাম যে আমার এই পরিমাণ প্রোডাক্ট আসলে সেল হয়েছে, তাহলে আমি ওইদিকে আবার কি করলাম, ওই পরিমাণ অর্ডার করে আবার আমার দেখো ম্যাক্সিমাম লেভেলটা আমি আবার টেনে নিয়ে যাচ্ছি, এরকম করে আবার সেল হচ্ছে। তো মাঝে মাঝে এরকম হতে পারে, দেখো এই কেসটার ক্ষেত্রে আমার কি হচ্ছে, এই এটা হচ্ছে আমার মিনিমাম, এটা হচ্ছে এম, এটা হচ্ছে 0, তাই না? এটা হচ্ছে আমার 0 লেভেল। তো এখন এখানে কি হচ্ছে, দেখো আমার 0 থেকেও নিচে নেমে গেছে, তার মানে কি আমার নেগেটিভে চলে গেছে। তো এই জিনিসটাকে আমি বলতেছি হচ্ছে আমার শর্টেজ। আমার শর্ট করতে পারি না, যেমন হচ্ছে আমার 10টা প্রোডাক্ট ছিল, এই উইকে আমার ডেলিভারি বা অর্ডারে আসছে হচ্ছে আমার 12টা প্রোডাক্ট, বাট আমার কাছে ম্যাক্সিমাম প্রোডাক্ট আছে 10টা, তার মানে কি আমার 2টা প্রোডাক্ট কম আছে, শর্ট। তো এই জন্য এটা দেখাচ্ছে কি আমার নেগেটিভে চলে গেছে। তো তার মানে কি দাঁড়াচ্ছে, তো এই যে শর্টেজটা আমি কিভাবে কি করতে পারি, মানে নেক্সট যখন সাইকেল শুরু হবে আমি কি করব, আমার আসলে যতগুলো শর্টেজ ততগুলো কিন্তু আমার আমি মানে এই 2টা প্রোডাক্ট যখন আমার বেশি লাগতেছে আমি তাকে দিতে পারতেছি না, তো আমি কি করতে পারি, যে আমি এটা অর্ডার হিসেবে রেখে দিতে পারি, যে নেক্সট উইকে যখন প্রোডাক্ট আসবে আপনাকে আমি এই যে প্রোডাক্টটা আমি দিতে পারবো। সেক্ষেত্রে তোমার কিন্তু পরের উইকে কিন্তু ওই 2টা প্রোডাক্ট এক্সট্রা আরো তোমার অর্ডার বেশি করতে হচ্ছে, তাই না? এই এক্সট্রা অর্ডার হচ্ছে কারণ হচ্ছে তোমার আগের উইকে তোমার শর্টেজ ছিল, ওই শর্টেজটা তোমার এখানে ফিল আপ করার জন্য ওইখান থেকে আসলে তোমার প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে, দেন আবার সেইভাবে জিনিসটা হচ্ছে কি হবে চলতে থাকে। তো এখানে এটাই যে আমরা তিনভাবে ইনভেন্টরি সিস্টেমটা আমরা যেটা দেখলাম, একটা ম্যাক্সিমাম লেভেল থাকে, একটা আমার হচ্ছে আমার এটাতে লোয়েস্ট লেভেল, একটা ম্যাক্সিমাম লেভেল হচ্ছে আমরা ইনভেন্টরিতে কতগুলো আসলে প্রোডাক্ট এট এ টাইম রাখতে পারতেছি। এখানে আমার এই প্রত্যেকটা এমকে আমি বলতেছি একটা রিভিউ পিরিয়ড বা টাইমের রিভিউ পিরিয়ড বেশি করা হয়। প্রত্যেকটা রিভিউ পিরিয়ডে আসলে আমি কি করতেছি, এটাকে চেক করতেছি প্রোডাক্টটাতে কি অবস্থা আছে, কয়টা প্রোডাক্ট সেল। এখন এই রিভিউ পিরিয়ডটা হতে পারে 7 দিন, হতে পারে 5 দিন, হতে পারে 2 দিন, এটা হচ্ছে গিয়ে ভ্যারি করে, ঠিক আছে? যে কোথাও 7 দিন, কোথাও 2 দিন, এরকম করে ভ্যারি করে। তো এটা হচ্ছে আমাদের একটা ইনভেন্টরি সিস্টেমের গ্রাফ, ঠিক আছে? এটা আপাতত মাথায় রাখি, এটা আমাদের সেকেন্ড লেকচারটা কাজে লাগবে। এখন আমরা একটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে এরকম, এগুলো আমার দরকার নেই। এখানে একটা নিউজপেপার সেলার প্রবলেম হলো, দেখি। আচ্ছা দেখো এখানে যে প্রবলেমটা কিছুই না, ধরো একজন লোক সে কি করতেছে, সে কিছু নিউজপেপার কিনে
দিন শেষে তার প্রফিট কতটুকু সে সেটা হিসাব করে। মানে আমাদের কাজ হচ্ছে তোমাকে কিছু ডেটা দেওয়া থাকবে, সেখান থেকে নিউজ পেপারের এখানে ডেটা তুমি সেল করার পরে প্রত্যেকদিন তোমার প্রফিটটা তোমাকে বের করতে হবে। ফাইনালি তোমাকে যদি বলে যে হ্যাঁ 10 দিনের জন্য করো, তাহলে 10 দিনের আমার টোটাল কত প্রফিট আসবে সেটা আমার বের করতে হবে। যেমন এখানে দেখো একটা জিনিস বলা হয়েছে যে ক্লাসিক্যাল ইনভেন্টরি প্রবলেম, সেখানে হচ্ছে কি সে কি করে পারচেজ করে নিউজ পেপার এবং সেটা সেল করে। আচ্ছা এখানে কিছু জিনিস বলা আছে যে সে একটা পেপার 33 সেন্টে কিনে, সে কি করে এখানে হয়তো বাক পরীক্ষার টাকা দেওয়া থাকতে পারে এত টাকা কিনে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে সে 33 সেন্টে সে কি করতেছে একটা পেপার কিনতেছে। আচ্ছা এবং সে বিক্রি করতেছে হচ্ছে 50 সেন্ট, তাহলে এটা হচ্ছে আমার 50 সেন্টের সে কি করবে। দ্যাট মিন্স তার আসলে পার পেপারে লাভ হচ্ছে কত, 17 সেন্ট হচ্ছে আমার তার প্রফিট পার নিউজ পেপার, তাই না? এতে দিয়ে কিনে 50 তে সেল করতেছে। আচ্ছা এটা একটা গেল। এখন দেখো এমন হইতে পারে না, ধরো হচ্ছে তুমি আজকে 70টা পেপার কিনছো, এখন আজকে হয়তোবা তোমার সেল হইছে 60 টাকা, তার মানে কি 10টা পেপার আমার কি সেল হয় না। এখন নিউজ পেপার তুমি আজকে টাকা দিয়ে সেল করতে পারবে, তাই না? তার মানে কি হচ্ছে ওই যে 10টা পেপার ওগুলো কি তোমার স্ক্র্যাপ হিসেবে আমি কাউন্ট করতেছি। তো এই স্ক্র্যাপ পেপারগুলোকেও এখানে সেল করা যায়। এখানে বলা হয়েছে যে নিউজ পেপার নট সোল্ড এট দ্য এন্ড অফ দ্য ডে আর সোল্ড অ্যাজ স্ক্র্যাপ ফর 5 সেন্ট, মানে 5 সেন্ট করে আমি স্ক্র্যাপ পেপার কি করতেছি সেল করতে পারি। যে মানে স্ক্র্যাপ পেপার থাকে সেটাকে 5 সেন্ট করে সেল করে দেব। পয়েন্ট দিচ্ছি কারণ সেন্ট তো ডলার হলে তো সেন্ট তো পয়সা, এই জন্য হচ্ছে আমরা পয়েন্ট দিচ্ছি। আচ্ছা আর আরেকটা হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে, লস প্রফিট একটা টার্ম আছে। লস প্রফিট হচ্ছে আসলে জিনিসটা কি, সেটা হচ্ছে ধরো তুমি যেমন আমরা ইনভেন্টরিতে কি দেখছি যে আমাদের মানে ইনভেন্টরি সিস্টেমে আমি ম্যাক্সিমাম একটা লেভেল থাকে যে আমি এত পরিমাণ জিনিস কিনতে পারবো। এখন একটা নিউজ পেপার সেলার সে হয়তো বা ধরো সে ধরুন ডেইলি সে 100 পেপার কিনতে পারে। এখন আজকে ধরো 100 পেপার কেনার পরে আজকে ধরো ডিমান্ড হলো 110 টা, তার মানে কি সে কিন্তু ম্যাক্সিমাম 100 বেশি পেপার কিনতে পারে না, বাট আজকে ডিমান্ড হচ্ছে 110টা। তাহলে কি 10টা পেপার যদি সে কিনতে পারতো তাহলে তার কিছু লাভ হতো, আর সে কিন্তু ওই লাভটা পার করতে পারতো না, ওই প্রফিটটা কিন্তু করতে পারছে না। কেন? কারণ হচ্ছে সে ওইটা ওই 10টা পেপার কিনতে পারে না। তো এই যে প্রফিটটা তার হইতে পারতো কিন্তু সেটা হয় না, এটাকে আমি বলছি লস প্রফিট, মানে যে প্রফিটটা সে হারাচ্ছে। তো লস প্রফিটটা আমি কি বলতে তার মানে কি, তার মানে এই প্রফিট 0.17 এটা তো আমার একটা প্রফিট। তার মানে যদি এরকম হয় যে আমার ডিমান্ড হচ্ছে 110 বাট আমার কিনছি আমি 100টা, তাহলে ওই যে 10টা পেপার তাহলে 10 ইনটু 0.17 করে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লস প্রফিট। লস প্রফিটটা কি বোঝা গেছে? মানে আমার কি মানে আমার যদি যে মানে যে পরিমাণ আমার দরকার পেপার সেটা যদি বেশি হয়, তাই না, আর আমি আমার রেঞ্জটা হচ্ছে কম, তাহলে সেক্ষেত্রে তোমার যেটুকু প্রফিট আমি হারাচ্ছি ডিমান্ডটা যদি বেশি হয়, তো সেক্ষেত্রে এটাকে আমি বলছি লস প্রফিট। আচ্ছা এই টার্মগুলো আমার লাগবে। আর আরেকটা বলা হয়েছে দেখো নিউজ পেপারগুলো তোমার পারচেজ করতে হবে একটা বান্ডেল আছে, মানে একটা বান্ডেলে 10টা, তার মানে তুমি 10টা 20টা 30টা এভাবে কিনতে পারো, মানে তুমি 15টা তারপরে 25টা এভাবে করে বা 21টা এভাবে কিনতে পারো। তোমাকে 10টা না 50 20 30 এভাবে করবে, 10টা করে একটা বান্ডেল, একটা বান্ডেলে 10টা করে দেবে, 10 এর গুণিত করে। হ্যাঁ তো এগুলো তোমাকে কিন্তু সবগুলো দেওয়া থাকবে, ঠিক আছে? এগুলো সব গিভেন, যা যা বলতেছি সবই গিভেন আছে। এখানে হয়তো লস প্রফিটটা তোমাকে বলা থাকবে না, তোমাকে বলা হবে যে বাই করতেছে এত দিয়ে সেল করতেছে এত আর স্ক্র্যাপ পেপার এত, আর লস প্রফিটটা কিন্তু আমার এখান থেকে বের করে নিতে হবে, কারণ আমি প্রফিট পাচ্ছি 0.17 করে, এটাই তো আমার অ্যাকচুয়ালি যদি আমি সেল করতে না পারি এটাই আমার লস প্রফিট হবে। আচ্ছা এটা আমরা একটু দেখি। আর এখানে বলা আছে যে 3 টাইপের নিউজ যে হতে পারে। আর আজকে যে নিউজ অনেক সময় থাকে না যে খুব ভালো নিউজ আছে বা আছে তেমন কোনো নিউজ নাই, ওই অনুযায়ী সেল হয়, তাই না? গরম খবর থাকলে সেলও বেশি হচ্ছে, বাট তেমন কোনো নিউজ নাই সময় কিন্তু সেলও তেমন হচ্ছে না। ওই টাইপের 3 ভাবে করা হয়েছে, গুড ফেয়ার এন্ড পোর। তো এটার মধ্যে তোমার 3টা করে অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? এটা গিভেন, এগুলো সব গিভেন, ঠিক আছে? আচ্ছা দেখো তোমার এখানে যেটা বলছে যে 20 দিনের জন্য তোমাকে আসলে কাজটা করতে হবে, যেটা বললাম তো তোমার কাছে কোশ্চেনে বলা থাকবে 10 দিন 15
বের করতে হবে। তো প্রফিট বের করার তোমার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে প্রফিট ইকুয়াল টু রেভিনিউ ফ্রম সেল, মানে তুমি কি আয় করলা, সেল করে যে আয়টা করলা সেটা মাইনাস কস্ট অফ নিউজ, কত টাকা দিয়ে তুমি 300, মাইনাস লস প্রফিট ফ্রম এক্সেস ডিমান্ড, ওই যে ডিমান্ডটা বেশি হয়ে গেলে তখন তুমি কতটুকু প্রফিট আসলে হারাচ্ছ সেটা, প্লাস সেলভেজ ফ্রম সেল অফ স্ক্র্যাপ পেপার, মানে তুমি কতটুকু ওই যে স্ক্র্যাপ পেপারটা সেল করে কতটুকু আর্ন করলো, তার মানে এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, বলো স্যার এই যে লস প্রফিটটাকে আমি কেন মাইনাস, ওটা তো আমি মাইনাস করতেছি, মানে হচ্ছে আমি এখানে অ্যাকচুয়াল প্রফিট হিসাব করতে যাচ্ছি, মানে এখন আমার ডিমান্ড বেশি বাট আমি সেটা কিন্তু পারতেছি না, কারণ হচ্ছে আমার ম্যাক্সিমাম লেভেলের বাইরে চলে যাচ্ছে। বাট আমি যদি ক্যাপাসিটি থাকতো, ধরো ফর एग्जांपल আমার কাছে ধরো টাকা যদি থাকতো তাহলে আমি কি করতাম, ওই 10টা পেপারও কিনতে পারতাম, যদি 10টা পেপার কিনতাম আমার একটা লাভ হতো। বাট হতো হ্যাঁ, এটা হচ্ছে টোটালি আমার প্রফিটের ফর্মুলা, মানে আমি কি টোটাল চিন্তা করতে হবে যে আজকে আমি কি পরিমাণ প্রফিট হলো, সেটাই আমার ইউজ করতে হয়। এখন মানে কি বলতেছি যেটা যেটা বললাম যে হতো, কিন্তু হচ্ছে আমার তারপর এটা বের করতে হবে, এটা ফর্মুলার মধ্যে করতেছে যে আমি যদি থাকতো তাহলে পারতাম, মানে একদম টোটাল প্রফিট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এই ফর্মুলার মধ্যে আবার থাকবে না, কোথায় যখন থাকবে না তখন জিরো জিরো, সেটাই সব সময় তোমার কিন্তু স্ক্র্যাপ পেপারও কিন্তু থাকবে না, ওইটাও জিরো হবে, মানে এই দুইটা কিন্তু ভ্যারি করবে, মানে এই দুইটা অলওয়েজ থাকতেছে। বাট এটা হচ্ছে যদি এক্সেস ডিমান্ড না থাকে তাহলে এটা জিরো, আবার যদি তোমার স্ক্র্যাপ পেপারও না থাকে তাহলে এটা জিরো। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কিছু টেবিল দেওয়া আছে, এখানে একটা নিউজ ডেট টেবিল দেওয়া আছে, মানে যদি গুড হয়, ফেয়ার হয়, পুয়ার হয় তাহলে কি পরিমাণ ডিমান্ড, এই টেবিলটা থেকে আসলে এই টেবিলটা তৈরি করা হয়েছে। মেইনলি তোমাদের এই টেবিলটা দেওয়া হয়েছে। স্যার ওটা স্যার একটা থাকলে আরেকটা থাকবে না, লাইক স্কেপ যদি থাকে তাহলে স্যার মানে লস প্রফিট করে ওটা না সম্ভব না। না, তো এখানে দেখো কিছু দেওয়া আছে, কিছু ডিমান্ড দেওয়া আছে, তোমার যদি গুড হয়, পুয়ার হয়, ফেয়ার হয়, ওই অনুযায়ী তোমার আবার দেখো কিছু আমাদের আগের মতো র‍্যান্ডম ডিজিট দেওয়া আছে, ওখান থেকে তোমার ডিমান্ডটা তোমার আসলে বের করে দিতে হবে। আর এখানে হচ্ছে আসলে নিউজ যেটা কি রকম, সেটা গুড হবে, পুয়ার হবে না ফেয়ার হবে, সেটাও আমরা র‍্যান্ডম ডিজিট এখানে অ্যাসাইন করা আছে, টেবিল দুটো আমাকে দেওয়া থাকবে, ওটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা দেখো এখানে অলরেডি বলে দিয়েছে যে পারচেজ করতে হবে সে 70, ঠিক আছে, এর বেশি সে পারবে না। ঠিক আছে, তো আমাদের ফাইনালি অ্যাকচুয়ালি কি করতে হবে, প্রত্যেক দিনের এইভাবে প্রফিটটা বের করতে হবে, যে এই ফর্মুলাটা থেকে, ফর্মুলাটা দিয়ে আমাদের প্রত্যেক দিনে প্রফিট বের করে একদম টোটাল জয় দিনের জন্য করতে বলবে যে 20 দিন 15 দিনের টোটাল প্রফিটটা আমাদের বের করতে হবে। দেখো আমাদের কাজটা খুবই সিম্পল, আমাদের এখানে টেবিল থাকবে, এখানে 20 দিনের আমার প্রফিট বের করা, দেখো এখানে হচ্ছে ডে, কোন দিনের জন্য, র‍্যান্ডম ডিজিট ফর নিউ টাইপ অফ নিউজ ডে, মানে নিউজ ডে কি রকম, গুড হবে, পুয়ার হবে না ফেয়ার হবে, সেটার জন্য তোমাকে অবশ্যই কিছু র‍্যান্ডম ডিজিট দেওয়া থাকবে, সেটা তুমি তোমার মতো বসাবে। এখানে যেহেতু কোনো টাইম বিটুইন অ্যারাইভেল নাই, সো ওই ধরনের কোনো প্রবলেম আমার নাই, আমরা শুরু থেকেই বসাই যাবে। ঠিক আছে, আচ্ছা তো এই র‍্যান্ডম ডিজিটগুলো থেকে আমরা আসলে এই টাইপ অফ নিউজ যেটা বের করব, যেমন দেখো 94 ফার্স্টে, তো দেখো আমি দেখবো, দেখো 94 আছে হচ্ছে এখানে, তাহলে এটা হচ্ছে 4। ঠিক আছে, আবার আমি দেখব 36 থেকে 80 হলে ফেয়ার, আর 1 থেকে 35 হলে আমার গুড। তাহলে দেখো এইভাবে করে আমার কি হচ্ছে, আমি 4 আবার দেখো 77, আমরা একটু দেখি 77 হচ্ছে এখানে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি ফেয়ার। তো আমি এইভাবে করে আসলে দেখো 4 ফেয়ার, এইভাবে করে আমি প্রত্যেকটা নিউজ যে কি রকম সেটা আমি বসাই দিই। আচ্ছা এরপরে তোমাকে ডিমান্ডের জন্য কিছু র‍্যান্ডম ডিজিট দেওয়া থাকবে, তো তুমি ওই র‍্যান্ডম ডিজিটগুলো বসাবে। এখন আমার এই দুটো ডেটা থেকে এই টাইপ অফ নিউজ যে আর হচ্ছে ডিমান্ডের যে র‍্যান্ডম ডিজিট, এই দুইটা থেকে আমার আসলে ডিমান্ডটাকে বের করতে হবে। যেমন দেখো প্রথমটার জন্য আমি পাচ্ছি যে নিউজ হচ্ছে 4 এবং র‍্যান্ডম ডিজিট হচ্ছে 80, তাহলে 4 আর 80 হচ্ছে আমাদের ডেটা, এটা নিয়ে আমরা চলে যাব এই টেবিলে। দেখো আমরা ফার্স্টে যদি 4, তাহলে 4 এ চলে আসবো, 4 এর জন্য আমাদের যে 80টা কোথায় আছে, 80টা আছে এইখানে, এখান থেকে আমরা চলে যাব এখানে, আমরা পেলাম যে মান হচ্ছে 60, মানে আমাকে কিন্তু যেটা কোনটা যেটা পেলাম দুইটা, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 80, তাহলে আমি 4 এ চলে আসলাম, এখান থেকে কোন কোথায় কোন, এখান থেকে যেটা ভুল হয় যে দেখা গেল পিক করতে হবে নিউজ যেটা আসলে কোনটা, তুমি এখন যদি গুড থেকে পিক করো
যেমন দেখো গুডের মধ্যে যদি তুমি 80 পিক করো তাহলে কিন্তু তোমার ডিমান্ড 90 বাট ওখানে কিন্তু 4 সো 4 এর জন্য আমি যখন 80 পিক করতেছি আমি কিন্তু ডিমান্ড পাচ্ছি 60 তো এখানে যদি তুমি কোনটা পিক করতে ভুল করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার আবার প্রথম থেকেই ভুল তো এটা খুব কেয়ারফুলি পিক করতে হবে তো দেখো এখানে পাইলাম হচ্ছে 60 ঠিক আছে মানে যে 4 80 এর জন্য আমি পাচ্ছি 60 এরপরে দেখো ফেয়ার এবং 20 আমরা যদি দেখি আমরা ফেয়ারে চলে যাব 20 পাচ্ছি হচ্ছে এখানে আমি ডিমান্ড পাচ্ছি হচ্ছে 50 তাহলে দেখো আমরা ডিমান্ড পাইলাম হচ্ছে 50 তার মানে আমরা যখন এই ডিমান্ডটা বের করব তখন হচ্ছে এই টাইপ অফ নিউজ যে আর হচ্ছে ডিমান্ডের যে র‍্যান্ডম রেঞ্জ দুইটা এটা দিয়ে আসলে আমরা এই ডিমান্ডটাকে হ্যাঁ র‍্যান্ডম কিন্তু না এটা তো দাও তোমার ডিপেন্ড হচ্ছে এইটা আর এটা তুমি এই র‍্যান্ডম রেঞ্জ থেকে তুমি এটা বের করবে আর এই র‍্যান্ডম রেঞ্জ তোমাকে দেওয়া আছে তার মানে তখন তো তুমি এই ডেটা আর এই র‍্যান্ডম রেঞ্জ ডেটা নিয়ে তুমি আসলে পাচ্ছ হচ্ছে ডিমান্ড ঠিক আছে তো ডিমান্ডটা যখন তুমি পেয়ে গেলে এখন তোমার এই বাকি কাজগুলো করতে বাকি কাজ কি হবে তোমাকে কিন্তু দেখো এখানে কিন্তু এম এর ভ্যালু হচ্ছে 70 ম্যাক্সিমাম আমার 70 টা পেপার সে কিনা আছে এটা কিন্তু গিভেন এই যে আগের জন্য অনেক বলা আছে এই যে সে হচ্ছে পারচেজ করতে হচ্ছে 70 টা এটা হচ্ছে তার ম্যাক্সিমাম এম তাহলে এখন দেখো আমাদের যেটা কাজ আমরা যদি বের করি ফার্স্টে সে ডিমান্ড হচ্ছে 60 তাই না তার মানে কি তার কাছে ছিল 70 টা পেপার সেখান থেকে সে 60 টা পেপার সেল করেছে তাই না 60 পেপার তো 60 পেপার যদি সেল করে তার রেভিনিউ কত একটা পেপার সেল করতে হচ্ছে 50 সেন্ট 30 সেন্ট আছে কিনতে সেল মানে সে বাই করতেছে সেল করতেছে হচ্ছে 50 এবং সে 60 টা পেপার সে বিক্রি করলো তাই না তাহলে 5 6 30 মানে $30 হচ্ছে সে রেভিনিউ ঠিক আছে আচ্ছা এখন দেখো যেহেতু তার কাছে পেপার ছিল 70 সে সেল করছে 60 টা তার মানে এখানে এক্সেস ডিমান্ড হওয়ার কোনো চান্সই নেই সো এখানে দেখো এক্সেস কোনো ডিমান্ড নাই বাট এখানে দেখো তার কিন্তু 10 টা পেপার স্ক্র্যাপ হিসেবে রয়ে গেছে তো 10 টা পেপারের জন্য 0.05 করে মানে 5 সেন্ট তাহলে হচ্ছে আমি 0.5 সেন্ট আমাদের স্ক্র্যাপ পেপার 50 সেন্ট তাই না তাহলে এখন দেখো এবং তাহলে সে কি ছিল তাহলে কত দিয়ে তাহলে তার হচ্ছে পেপার যে আমাদের জিনিসটা প্রফিটের যে ব্যাপারটা এটা আমরা কিভাবে বের করতেছি আমার প্রফিটটা আমি বের করতেছি যে পাঁচ হচ্ছে কতটুকু আমি আর্ন করলাম 30 তাই না তারপরে মাইনাস ওখান থেকে আমি হচ্ছে আসলে কয় টাকা দিয়ে কিনছি পেপার কিনছি কয় টাকা 70 টাকা তাহলে 70 ইনটু 0.33 ঠিক আছে ক্যালকুলেট করো তো কত আসে এটা হচ্ছে আমার কি 223 আচ্ছা ওকে তাহলে এটা হচ্ছে আমার কি আমি 70 টা পেপার 33 সেন্ট করে কিনছি আর লাগবে ঠিক আছে এখান থেকে আমার কি মাইনাস হবে কত আমার লস প্রফিট এখানে নাই তো আমার লস প্রফিট এখানে 0 তাই না স্ক্র্যাপ পেপারটা থেকে তো আমি এটা তো আর্ন করছি স্ক্র্যাপ পেপার থেকে স্ক্র্যাপ পেপার কয়টা আমার পাচ্ছি হচ্ছে 0.50 এটা হচ্ছে আমাদের টোটাল প্রফিট তাহলে এখান থেকে যদি আমি ইকুয়াল করি আমি কত পাই 7.4 তাহলে ওই দেখো 7.4 হচ্ছে আমাদের আমার ফার্স্টের যে প্রফিটটা প্রথম দিনের প্রফিট বুঝলে আচ্ছা এটা হচ্ছে আমাদের সূত্রটা আগে আমাদের সূত্রটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা রেভিনিউ করব কি মানে ফার্স্ট প্রফিটের জন্য ফার্স্ট হচ্ছে রেভিনিউ কতটা আমরা আর্ন করলাম সেটা থেকে মাইনাস হবে হচ্ছে আমার নিউজপেপারের কস্ট মাইনাস হচ্ছে লস প্রফিট প্লাস হচ্ছে স্ক্র্যাপ পেপার থেকে যেটা আমি আর্ন করতেছি তাহলে এইখানে দেখো আমার প্রথম দিন আমি রেভিনিউ পাইছি হচ্ছে 30 কিভাবে পাইলাম কারণ হচ্ছে আমার ডিমান্ড ছিল 60 আমি 60 পেপার সেল করছি এক একটা পেপার হচ্ছে 0.5 করে মানে 50 সেন্ট তাহলে আমি 30 পাইলাম হচ্ছে আমার রেভিনিউ মাইনাস আমি কত টাকা দিয়ে পেপারটা কিনছি আমি পেপার কিনছি কিন্তু 70 টা 70 টা এক একটা পেপার হচ্ছে 33 মানে 33 সেন্ট তাহলে ওখান থেকে আমরা 23.1 দেন ওখান থেকে আবার মাইনাস করতে হবে আমার কোনো লস প্রফিট আছে কিনা এখানে আজকে কোনো লস প্রফিট নাই সো 0 আর স্ক্র্যাপ পেপার যেটা ছিল এটা হচ্ছে প্লাস তাহলে স্ক্র্যাপ পেপারটা এই করে আমরা থেকে পাইলাম হচ্ছে 7.4 সেই ওয়েতে দেখো পরেরটা আমার ডিমান্ড ছিল হচ্ছে 50 তাহলে আবার দেখো 50 টা পেপার সেল করছে
ঠিক আছে বাট এখানে সে কিনছে কিন্তু অলওয়েজ কিন্তু সে কিনতেছে কিন্তু 70টাই পেপার তার মানে কি আমার এই যে মানে যতটুকু আমি কিনতেছি ওটা কিন্তু 23.1 এ যাচ্ছে সেটা ফিক্স না বুঝলে আমাকে বলো 23.1 তো এটা হচ্ছে কারণ যেটা ম্যাক্সিমাম 70টা পেপারই প্রত্যেকদিন কিনতেছি তাহলে এখানেও কিন্তু সেম এর 50টা ডিমান্ড ছিল তার মানে কি যে 20টা পেপার এখানে আবার প্লাস ক্যাশ হিসেবে ছিল তাহলে এখানে যেহেতু 50টা ছিল এই 20টা ছিল তাহলে ওয়ান সেম ভাবে এটা প্রফিটটা বের হবে সেম ভাবে এটা আমরা একটু এখানে খেয়াল করি এইখানে ডিমান্ড দেখতে পাচ্ছি হচ্ছে 90 এখানে যদি আমরা খেয়াল করি 90 তাই না তাহলে আমার ক্যাপাসিটিতে 70 কিন্তু ডিমান্ড হচ্ছে 90 তার মানে এখানে আমার এক্সেস ডিমান্ড কত 20 এই ক্ষেত্রে আবার কিন্তু তোমার ওই 20 মানে এক একটা পেপারে তুমি কত লাভ করতাম 0.17 তার মানে এখানে আমার 20টা পেপার বেশি হলে আমি একটা লাভ পাইতাম সেটা কিভাবে বের করব 20 ইনটু 0.17 এই যে প্রফিটটা এটা আমরা যেটা হারাচ্ছি এটা হচ্ছে আমার লস প্রফিট যেহেতু এখানে আমার সব পেপার সেল হয়ে গেছে সো এখানে আমার কোনো স্ক্র্যাপ পেপার নাই তাহলে সেই বুঝে আমরা ফর্মুলায় বসাবো বসানোর পরে আমরা এটা রেজাল্ট পাবো স্যার অ্যাকচুয়ালি আসলে এদিকে আমরা লস নিচ্ছি বুঝায় না 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 এটা তোমার হচ্ছে প্রফিটের ফর্মুলা ওই যে তোমাদের যে মানে আমার কমার্সের যে জিনিসগুলো আমরা করি বিভিন্ন প্রফিট বের করা যা আছে না ওগুলো আমাদের তো নাই এটা ইসে থাকার কথা কি বলে অ্যাকাউন্টিং এ থাকতে পারে মানে এটা হচ্ছে প্রফিটের ফর্মুলা ঠিক আছে যে এক্সেস ডিমান্ড হলে আমরা কি পরিমাণ লাভটা হারাতাম তো এটার জন্য তোমাদের একটু স্যার ওই মাইনাস করে দিচ্ছি আমাদের প্রফিটটা হ্যাঁ কিন্তু আমাদের প্রফিটটা ঠিক আছে মাইনাস হচ্ছে না আরে 90 টাকার ডিমান্ড মানে তোমার ডিমান্ড মানে তুমি ফর एग्जांपल চিন্তা না 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 তোমার কথা বুঝতে পারছি তোমার কথা হচ্ছে কি আমি 70 টাকা কিনছি 70 টাকা বিক্রি করে ফেলছি তাহলে তার আমার কোনো সমস্যা নাই বাট একটা হচ্ছে তোমার প্রফিটের একটা ফর্মুলা যেটার মধ্যে তোমার টোটাল অ্যাজ এ হোল চিন্তা করতে হবে যে আমার ডিমান্ড অনুযায়ী মানে ডিমান্ডের সাথে আমার প্রফিটের সম্পর্ক মানে এই প্রফিটের রুলসটা হচ্ছে তোমার ডিমান্ডের উপর ডিপেন্ড করে ডিমান্ডটা কি অবস্থা এটা এই প্রফিট শুধু প্রফিটের উপর ডিপেন্ড করে এটা ডিমান্ডের উপর ডিপেন্ড করে ডিমান্ডের সাথে সাথে আমার প্রফিট বাড়বে না কমবে সেটা ঠিক আছে এটা একটা ফর্মুলা ঠিক আছে তো ফাইনালি তুমি যেটা কি করলা ডেইলি প্রফিটটা বের করার পরে সেটাকে সাম করে ফেললা যে আমার ডেইলি প্রফিট কতটুকু মানে এখান থেকে তোমাদের আসে যে 20 দিনে তাহলে আমার টোটাল প্রফিট কতটা বের হবে এটাই হচ্ছে আমাদের প্রবলেম এইভাবে এরকম থাকে পরীক্ষায় আমরা এটা করে দিয়েছি এখানে আর কিছু নাই ঠিক আছে ক্লিয়ার সবাই বুঝলো যে স্যার অ্যাভারেজের মতো রেভিনিউ করতে না 80টা 90টা 90টা স্যার ইয়ারে করে